খন্দকের যুদ্ধে মদিনার অভ্যন্তরীণ শত্রুদের মোকাবেলা তাকে করতে হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ বাইরের শত্রুদের। বাইরের শত্রুদের মানে হচ্ছে 10,000 সোলজার্স ব্রট বাই দি কোরাইশ, অ্যান্ড দেয়ার আর ইন্টারনাল এনিমিস অফ দি জুস কমিউনিটি, ইহুদিরা, বিশেষ করে তাদের সবচেয়ে দুর্দর্শ জাতি তখন বনু কোরাইজা এখনও রয়ে গেছে। বনু কোরাইজা এখানে এক্সটার্নাল হচ্ছে আপনার কোরাইশরা, কাফের মোশরেকরা, ইন্টারনাল হচ্ছে ইহুদিরা। এরকম একটা চারিদিক থেকে তিনি পরিবেষ্টিত। এরকম একটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বাইরে যেতে পারছেন খাবার দাবার আনার জন্যে, সাহাবায়ে কেরামরা, না ইন্টারনালি, কারণ ইহুদিদের এরিয়াটা ছিল সবচেয়ে উর্বর, ওইখানে প্রচুর পরিমাণ ফসল উৎপাদন হতো। আবার পানিও ওই এলাকায় ছিল, পানি সাপ্লাই বন্ধ, খাদ্য সাপ্লাই বন্ধ, বাইরে থেকে কোনো সোর্স নাই। এরকম একটা অবস্থায় প্রায় স্টারভেশন বলা হয় ইংরেজিতে। স্টারভেশন মানে কি? না খেয়ে মারা যাওয়া। এরকম একটা স্টারভেশনের মধ্যে তারা ছিল। একজন রাসূল ইসলাম, আপনারা জানেন রাসূল ইসলাম এই সময় পেটে পাথর বেঁধে তিনি কাজ করছিলেন, এবং পেটে পাথর কখন বাঁধা লাগে দেখবেন, যখন প্রচণ্ড ক্ষুধা লাগে পেটে একটু চাপ দিলে একটু ভালো লাগে। অথবা এটা হচ্ছে সাইকোলজি। তিনি এখানে পাথর বেঁধেছেন যেন কাজ করতে পারেন, যেন পেটের ক্ষুধায় পেট পিঠের সাথে লেগে না যায়, কষ্ট যেন না হয়, একটু চাপা দিয়ে তিনি রেখেছেন। এই সিচুয়েশনে জাবের নামক একজন সাহাবী, জাবের ইবনে আব্দুল্লাহ, রাসূলকে প্রচণ্ড ভালোবাসতেন। তিনি তার স্ত্রীকে গিয়ে বলেন, আমি আর রাসূলের কষ্ট সহ্য করতে পারছি না। বলে, করণীয় কি? বলে, আমাদের একটা মাত্র বকরি আছে, জবাই করে খাইয়ে দেবো। বলে, তাহলে তাই করো। এই বকরি তাদের কি করে? দুধ দেয়। এখন এইটাই জবাই করে রাসূলকে খাওয়াবে। আচ্ছা ঠিক আছে, করো। স্ত্রীকে বলেন, বাসায় কোনো ইয়ে আছে কিনা, গম বা জব আছে কিনা? বলে, আছে কিছু। আচ্ছা, কিছু রুটি বানাও, আমি এটাকে জবাই করি এবং এটাকে জবাই করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাওয়াবো। তিনি এবার আসলেন, তিনি এটা জবাই করলেন, মাংস রান্না করলেন, তার স্ত্রী কিছু রুটি বানালো। এবার তিনি আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এসে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আজকে আমাদের বাসায় দাওয়াত। কানে কানে, আজকে আমাদের বাসায় দাওয়াত। এর মধ্যে প্রায় ওখানে 1600 সাহাবী। তিনি সবাইকে বলে, এই আজকে সবাই জাবেরের বাসায় দাওয়াত, আজকে সবাই জাবের বাসায় খাইতে যাব। মাত্র ছোট্ট একটা বকরি, অল্প কয়জন, 3-4 জন খেতে পারবে, মানে 4-5-7 জন খেতে পারবে। এখন তিনি প্রায় 1500-1600 লোকের বলেন, আজকে সবাই আমরা কোথায় খেতে যাব? জাবের বাসায়। দাওয়াত দিছে কয়জনেরই? একজনকে। কিন্তু এখন যাবে কতজন? 1600। কিভাবে সম্ভব? এখন তিনি তো বললেন, গিয়ে তার ওয়াইফকে বলেন, কাজ হয়েছে। বলে, কি হয়েছে? বলে, তুমি বলছো ওকে বলে একজনের দাওয়াত দিতে, এখন তো 1600 লোক আসবে খাওয়ার জন্য। বলে, দাওয়াত দিয়েছে কে? বলে, দাওয়াত দিয়েছে রাসূল ইসলাম। যিনি দাওয়াত দিয়েছেন এটা তার মাথা ব্যথা, আমাদের মাথা ব্যথা না, আমাদের যা আছে আমরা তাই দিয়ে দেবো। এবার তার রাসূল ইসলাম সবাইকে নিয়ে আসলেন। আসার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কি আছে সব নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ডেক্সিতে করে মাংস নিয়ে আসলেন, একটু রুটি নিয়ে আসলেন। রাসূল ইসলাম বললেন, আমি এখানে হাত রাখলাম, তোমরা যার যা মনে চায় নাও। ইতিহাস সাক্ষী দেয় 1600 সাহাবী, তারা একবার না, দুইবার না, তারা কয়েকবার এসে বারবার নিচ্ছে, বারবার খাচ্ছে। কিন্তু এখানে থেকে রাসূল ইসলাম হাত ছড়ান নাই, তোমরা নাও, তোমরা নাও, খাও, তোমরা নাও, খাও। এরপরে তিনি জাবেরকে বললেন, জাবের নিয়ে যাও। জাবের বলছে, আল্লাহর কসম, এক ফোঁটা মাংস কমে নাই, যা ছিল তাই ছিল, একটা রুটিও কমে নাই, যা ছিল তাই আমি পেয়ে গেছি। দিস ইজ দ্য লাইফ অফ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনি যদি তার কাছে যান, আপনি যদি তার জীবনী পড়েন, আপনি তার আশপাশে একটু ঘোরার চেষ্টা করেন, আপনি এরকম অসংখ্য মুজিজা দেখবেন। আপনি রাসূল ইসলামের সাহাবী না বটে, আপনি তার সাথে ওই সময় ফিজিক্যালি তার সাথে থাকতে পারবেন না, কিন্তু যদি আপনি স্পিরিচুয়ালি তার সাথে থাকেন, তাহলে এরকম অসংখ্য ঘটনা নজির আপনার জীবনে আপনি দেখতে পাবেন। যেমন আমি একটি গল্প দিয়ে শুরু করেছিলাম, যেটি তার উপর দুরূদ পড়ার গল্প আমি বলেছিলাম। যদি তার উপর দুরূদ পড়লে তার একটা আঙ্গুল, আপনি জানেন কুরাইশরা এসে তাকে চ্যালেঞ্জ করলো, যদি ইফ ইউ আর দি মেসেঞ্জার অফ আল্লাহ, তাহলে স্প্লিট দি মুন ইনটু 2 পিসেস অ্যান্ড প্রুভ ইউর প্রফেটহুড। আপনি নবী হলে আপনি প্রমাণ করে দেখান। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই চাঁদকে দ্বিখণ্ডিত করবেন। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ান শাক্কাল কামারু ওয়া ইন ইয়ারাউ কুল্লা আয়াতিন, যদি তারা প্রত্যেকটা আয়াতও দেখে তাহলে তার প্রতি ঈমান তারা আনবে না, অথচ তারা দেখে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। আমি নিজে দেখেছি জাবালে আবু কোবাইস নামক একটা পাহাড়, জাবালে আবু কোবাইসে পাহাড়ের একখণ্ড, মানে ওই চাঁদের একখণ্ড পড়েছে, তার আরেক খণ্ড জাবালে ওমর বা অন্য জাবালে পড়েছে। এই কুরাইশরা দেখছে যে চাঁদ দ্বিখণ্ডিত পড়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আচ্ছা ঠিক আছে। তিনি কেবল তার চাঁদ হাত দিয়ে একটা আঙ্গুল দিয়ে বললেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে আঙ্গুলের ইশারায়। একটা আঙ্গুলের ইশারা যদি এরকম করতে পারে, তাহলে তার গোটা জীবনটা কি করে ফেলতে পারে বলেন? তার গোটা জীবনটা কি করতে পারে? আঙ্গুলের ইশারা যদি এটা করে,
তাহলে তার গোটা অস্তিত্বটা কিভাবে ভাইব্রেশন তৈরি করতে পারে। একজন বোন ইসলাম গ্রহণ করেছে, তিনি ঢাকার একটা সরকারি বিশ্ববিদ্যালয়ে তিনি প্রফেসর। তিনি আমাকে বলেন, স্যার আমার স্বামীকে তো তিনি তো ইসলাম গ্রহণ করেন না, উনি খুলনা একটা ইউনিভার্সিটিতে বড় পদে তিনি চাকরি করেন, আমরা আপনার স্বামীকে শুধু দাওয়াত দিয়ে নিয়ে আসেন। বলে স্যার আসবেন আপনার কাছে কেন? বলে তাইলে তো আপনি তাকে ইসলামের দাওয়াত দেবেন, জীবন আসবে না। আমি বললাম আপনি ওনাকে নিশ্চিত করেন আমি ইসলামের ব্যাপারে একটা কথা বলবো না তাকে। তো 1 মাস 2 মাস চেষ্টা করার পরে তার স্বামীকে নিয়ে আসলেন। আসার পরে আমি চাটা খাওয়ালাম, কথাবার্তা বললাম, গল্প। আমি শুধু একটা দাওয়াত দিই, আমি এর আগে একটা রাসূল ইসলামের একটা জীবনী বই আইনে রেখেছি, আমার খুব প্রিয় একটা বই। রাসূলের জীবনীতে অনেক বই আছে, আমি যেটাকে পছন্দ করি এই বইটা এনে রেখে আমি বললাম আপনাকে আমি বইটা হাদিয়া দিলাম, আপনি বইটা পড়বেন, আমার আর কোনো চাওয়া নেই। আপনি তো অনেকের জীবনী পড়েছেন, জীবনী উনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পৃথিবীর সকল বড় বড় জ্ঞানী বিজ্ঞানীদের কাছে গ্রেট অথবা গ্রেটেস্ট, তাদের কথাই, আমি অমুসলিমদের কথা বলছি। তো আপনি একজন অন্যান্যদের জীবনী যেরকম পড়েন একটু পড়েন, আপনি শুধু এটা পড়বেন, পড়ে এরপর আপনি আমার সাথে দেখা করবেন। 2 মাস পরে ওই ভদ্রলোক এসে বলে স্যার আমি মুসলমান হব, শুধু রাসূলের জীবনী পড়ছে। বিশ্বাস করেন তার জীবনের একটা মিরাকল, মুজিজা, জীবন্ত মুজিজা। জি আচ্ছা, বইটার নাম হলো রাসূলে আরবি, রাসূলে সফিউর রহমান মোবারকপুরী ওনার বই রাসূলে আরবি। তো এটা একজন মানুষ যদি সত্যি অর্থে ওপেন মন নিয়ে রাসূলের জীবনী পড়ে, শি ইজ বাউন্ড টু ফলো দি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই দুটো দাওয়াত আপনাদেরকে দিয়ে গেলাম, ইসলামকে ভালো করে বুঝেন এবং রাসূল ইসলামের জীবনীটা পড়েন। ইসলামকে বোঝার জন্য কোরআন বোঝা মাস্ট। আপনি যদি কনফিউশন দূর করতে চান ইসলাম সম্পর্কে এবং ওদের শিকারে পরিণত না হতে চান, তাহলে কোরআন বুঝেন। তার উপর যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনের ব্যাপারে আল্লাহ সুবহানাহু বলেছেন, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। তাই না? সুবহানাল্লাহ। তোমরা তো হাফেজ, আমি কিন্তু হাফেজ না, এজন্য মাঝে মাঝে ভুল করলে বলে দেবা। সেম, আসো আসো, কোলাকুলি করে আসো 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 আসো, সেম সেম। এই কেন ওর আমি এক সমান, সেও হাফেজ না আমিও হাফেজ না। এখন যেটা হচ্ছে, তিনি বলেছেন, আল্লাহ বলছেন, যদি আমি এই কিতাব পাহাড়ের উপর নাজিল করতাম তাইলে এই পাহাড় কি হতো? চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এটা এতটা মিন খাশিয়াতিল্লাহ, আউট অফ দ্য ফিয়ার অফ আল্লাহ, এটা এত ভারী একটা জিনিস। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, আমি একটা ভারী বাণী আপনার উপর নাজিল করব, আল্লাহ তাআলা বলেছেন। এই কোরআন যেটি ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ বলছেন আমি এই আমানত পাহাড়ের উপর, আসমানের উপর, জমিনের উপর নাজিল করতে চেয়েছি, কিন্তু কেউ এটা নিতে চায় না, কিন্তু এত ভারী। কিন্তু এটা মানুষ নিয়েছে, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। এবং জানেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, যখন রাসূলের উপর কোরআন নাজিল হতো তখন প্রচণ্ড শীতের রাতেও তিনি কি করতেন? প্রচণ্ড ঘামাতে থাকতেন তিনি, তার শরীর থেকে, এমনিই তিনি বেশি ঘামাতেন, তারপরেও তার শরীর থেকে এত ঘাম ঝরতো কোরআন নাজিল যখন তার উপর হতো। কোরআনকে কমপ্রেহেন্ড করা, আন্ডারস্ট্যান্ড করা, রিসিভ করা, এটাকে রিটেইন করা, এগুলো এতটা ভারী কাজ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এই কোরআন তিনি ধারণ করেছেন, তাহলে কত বড় বোঝা তিনি নিয়ে এসছেন। এবং এই জন্য আমেনা, তার মা আমেনা, আমি ইতিহাসের অনেক আলোচনা এখানে বলছি না, আমেনা তিনি বলছেন আমার এই ছেলেটি যখন জন্ম নিয়েছে তখন অন্যান্য বাচ্চারা একভাবে জন্ম নেয়, আমার এই বাচ্চারা জন্ম নিয়েছে অন্যরকমভাবে। এ যখন জন্ম নিয়েছে তখন মনে হল যেন সে মাটির মধ্যে কি এরকম সেজদার মধ্যে পড়ে আছে, মনে হচ্ছে সেজদার মধ্যে পড়ে আছে, সেজন্য কি যেন তার অভিব্যক্তির মধ্যে যেন অন্যরকম একটা বিষয় পেয়েছি। এবং তিনি বলেছেন যখন আমার এই সন্তান যখন পেটে ছিল তখন আমি মাঝে মাঝে এমন কিছু স্বপ্নে দেখতাম যেটা যে হয়তোবা পারস্যের রাজপ্রাসাদগুলো আমি দেখতে পেতাম, অথবা আমি দেখতাম রোমান রাজপ্রাসাদগুলো, আমি ইয়েমেন রাজপ্রাসাদগুলো দেখতে পেতাম, এরকম বিভিন্ন জিনিস আমি দেখতে পেতাম। এখানে যে মায়েরা এরকম অনেক স্বপ্ন দেখে, আমার মা বলে তুমি যখন পেটে তখন আমি দেখতাম আকাশে বিশাল বড় গোলাপ। তো মা বলতেন যে এটা আমার কাছে মনে হতো যেন, আমি তখন গিয়ে একজনে জিজ্ঞেস করলাম যে আমার এরকম স্বপ্ন দিয়েছে, তখন তিনি বলছেন যে তোমার একটা ভালো ছেলে হবে। আমি ভালো হই নাই, কিন্তু ওনার স্বপ্নটা ভালো ছিল আর কি। এরকম স্বপ্ন মায়েরা, সন্তানের যখন পেটে থাকে ভালো স্বপ্ন মায়েরা দেখে অনেক সময়। যাই হোক, আমি যে কথা বলছিলাম যে এমন একজন ব্যক্তি যিনি এইভাবে তার সামান্য ছোট 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 জিনিসগুলো এরকম বিশাল বড় বিবর্তন ঘটায়,
তাকে যদি আমরা পুরোই পরিপূর্ণভাবে অনুসরণ করতে পারি, তাহলে কী পরিমাণ বিবর্তন আমাদের জীবনে ঘটতে পারে, কী পরিমাণ ঘটনা আমাদের জীবনে ঘটতে পারে, এটি বুঝতে পারেন।